আর আতুল্লাহ সাহেব বেদাতে আর নেতা বেদাতে বর্মা তো এটা আয়ারও দাবি করতে আসছে নি কেন কেন হই নারি ইবারে দাদে বনগুজি দিয়া হুননি বাদে ইবারে দাদে বেশি দুলুং গুজে তো ইবারে ইয়া কামাজা যারা বাংলাদেশের গভর্নমেন্ট সরকার তো ইবারে এই দিওলা আর দাদে আনা রিকোয়েস্ট করে দিয়ান বাদে ইবারে এই দিলে আর বর্মা যাইবে শান্তি ভাই দিয়ান আর আশা করি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা ক্যাম্প জুড়ে আবারও উত্থাল। আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি গ্রেপ্তার হওয়ার পর থেকে ক্যাম্পের পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে। রোহিঙ্গাদের দাবি, আতাউল্লাহ শুধু একজন সংগঠনের নেতা নন, বরং নিপীড়িত রোহিঙ্গাদের ন্যায় বিচার ও অধিকার আদায়ের জন্য নির্লসভাবে কাজ করে যাওয়া একজন সংগ্রামী সৈনিক। 2012 সালে আরসা প্রতিষ্ঠিত হয় মিয়ানমার রাখাইন রাজ্যে। তাদের লক্ষ্য ছিল রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও অধিকার নিশ্চিতকরণে কাজ করা। কিন্তু বাংলাদেশ সরকারের হাতে গ্রেপ্তারের পর থেকেই ক্যাম্পগুলোতে বিরাজ করছে চরম উত্তেজনা। তার বক্তারা জানান, রোহিঙ্গা নেতা আতাউল্লাহ ছাড়া আমরা কখনো মিয়ানমারে ফিরব না। তার যদি অপরাধ থাকে আমরা সকলেই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ক্ষমা চাইব। এরপরেও রোহিঙ্গাদের নেতা আবু আম্মার জুনুনিকে মুক্তির দাবি রোহিঙ্গাদের। আতুল্লাহ সাহেব বেদাতে আর নেতা বেদাতে বর্মা তো এটা আয়ারও দাবি করতে আসছে নি কেন কেন হই নারি ইবারে দাদে বনগুজি দিয়া হুননি বাদে ইবারে দাদে বেশি দুলুং গুজে তো ইবারে ইয়া কামাজা যারা বাংলাদেশের গভর্নমেন্ট সরকার তো ইবারে এই দিওলা আর দাদে আনা রিকোয়েস্ট করে দিয়ান বাদে ইবারে এই দিলে আর বর্মা যাইবে শান্তি ভাই দিয়ান আর আশা করি আর বর্মাতা সিধে 2017 দেরি আর তু গহন গো নেতা নছিল আর তু গহন গো মারার মাতার তু গাছের হাবা দুনলে আর গদরিয়া নছিল আল্লাহর হুকুম হইয়া আর লগম নেতা নিলে রে আবু আম্মা জুনুনি তো আবু আম্মা জুনুনি তু নহন অসুখ হইয়া বাংলাদেশের মধ্যে দাবাই করতেছি তো কোন মধ্যে বাংলাদেশের সরকারে গারাসার করে তার বন করে রাখি আত মধ্যে হরাদে দুনিয়ারে দাহার তো এখন আর আদাটর তো কমা চাই আর আবু আম্মা জুনুনি রে জঙ্গরে ফারে হেঙ্গরি আর রে দে আর তো সাহরে আর তুন তেন থাকিলে আর বর্মাত যাইম কেঙ্গুরি আর লা মাতিব হন্ন আর লা আসিব হন্ন এখন আর চাইলে রোহিঙ্গার হাজা নিলে আর বদা গিরি না পারি তো এখন আর তোমার ভিড়ত যাইতো আর ভিড়ত কেঙ্গো যাইম আবু আম্মা জুনুনি রে এখন কেমন মাদা আর রাত দো ঘাসাই দাও তার যদি এই দৌড় দিতে কিলা আর যাইবার তৈরি আছি। আমার জননী ওই দেহি বগলদের রোহিঙ্গারে রাস্তা দহয়া মানুষ আবু আমার জননী ওই দে আর লাশ আশা লাশ হক আবু আমার জননী দরি বাংলাদেশের জিয়ল মাদে দরি গ্রেপ্তার হয়ে বইটা খিদে মানি হল দে আর পুরা রোহিঙ্গারে করে আশা জেন্না নাছিল হিয়ানরে করে শেষ করি ফেলাই ভাঙ যদি হিবারে দরি জিয়ল খানা মাদে দরি রাখি দে দই থাকিলে আজ যে দূর আশা করি হে দূর ক্যাম্প মাদে আগতে আর ক্রাইম বাড়ি যাইব মুম্বিকে থাইবা ফোয়া দিয়ে আর যাই মুলি আশায় দূর আসছিল পুরুষ করি এখন দাদা আর তো আশা বুদা পুরা ই আবু আমার জন্য আদিবাসী আর গো লিডার আর গো আমির আমির হিসাবে কুল্লি জিম্মাদার বেকিং করে দিতে তো আর জিম্মাদার করে এটা বন্ধ করে তা দিলে আর জনগণ আলাদা সুবিধা হবে। এইবার গ্রেপ্তার হওয়ার পরলতি আর রোহিঙ্গা কলে হানা ফানা নাহার বেশি দুঃখ কষ্ট করে মানে বাংলা সরকারে কেন আর যা লিডার আছে যা নাকি রোহিঙ্গারে ফ্রিডম দাহাইয়ে ফ্রিডম হদে সিসিয়ান রোহিঙ্গাই নজানতো এবার লিডার হওয়ার পরে ফ্রিডম হদে রোহিঙ্গাই সিসিয়ান চিনি পাইছে এখন তাল্লা বলে লিডার এবার এরেস হয়ে আর রোহিঙ্গার মাঝে বেশি কষ্ট দেয়। তারা আরো জানান, আতাউল্লাহর মুক্তি না দিলে তারা শান্তিপূর্ণ প্রত্যাবাসন প্রক্রিয়ায় অংশ নেবেন না। ফলে জাতীয় সংঘের তত্ত্বাবধানে চলমান প্রত্যাবাসন পরিকল্পনায় বড় ধরনের হুমকির মুখে পড়বে এমনটা দাবি রোহিঙ্গাদের।